রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল বাবা রাধে রাধে বল রসনা রাধে রাধে বল 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 बोलो वृंदावन में लाल वन में कमल वन में শুধু হাতে তালি দিলে হবে না কি গো ভগবান বলেছে আমায় ভজিলে ভজা হয় না যেজন ভক্তকে না ভজে তাহলে রাধে রাধে না বললে কি কৃষ্ণ কৃপা হবে কৃষ্ণ কৃপা না হলে রাধার কৃপা না হলে কি বৃন্দাবন দর্শন হবে বাবা হ্যাঁ যদি তাই গৌর হরি বল बोलो वृंदावन में राधे राधे लाल वन में राधे राधे कमल वन में राधे राधे केशी घाट में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गिरिराज में राधे राधे गिरिराज में राधे राधे बोलो 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 राधे हाथ तुले राधे बोलो राधे बोलो राधे बोलो राधे हरि बोल बोल राधे राधे बोल राधे बोलो राधा राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधा राधा नाम जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे राधा नाम जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस प्रिय हरि कृष्ण नाम रस प्रिय करो ओ कृष्ण नाम रस प्रिय करो प्रिया करो সবাই মিলে হাত তুলে বলো রাধা রানী কি বৃন্দাবন ধাম কি जय কমল বন কি जय কেশী ঘাট কি जय রাধা গোবিন্দ কি जय প্রেম সে বলো রাধা রানী কি जय श्री राधे এত সকাল সকাল তো বাবা পেটেও কিছু নেই হরি বল হরি বল তা যাই হোক খুব সুন্দর ভাবে আজকে আমরা মধুময় বৃন্দাবনে এলাম তা খুব সুন্দর ভাবে বৃন্দাবনে আমরা যে রসটিক আস্বাদন করব সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জাগরণীয় রসোদ্গার লীলা গত নিশীতে প্রভু যে রস আস্বাদন করেছেন সেই আস্বাদনীয় বস্তু যে উদ্গার বমন সেটাই কি রসোদ্গার বলে তাই আমরা সেই রসের কথা আজকে শ্রবণ করব কৃষ্ণ কথা আস্তে আস্তে কৃষ্ণ কথা বোঝা যায় হরি কথা বোঝা বড় দায় বাবা কৃষ্ণ কথা সকল ক্ষেত্রে হয় কিন্তু হরি কথা বোঝা বড় দায় এ হরি কথা হয়েছিলেন এই রসোদ্গারে আর হরি কথা হয়েছিলেন রাই রামানন্দের সঙ্গে গোদাবরীর তীরে এগুলো হচ্ছেন হরি কথা আর সর্বক্ষেত্রে বাবা হয় আমাদের কৃষ্ণ কথা তাই আসুন আমরা সেই রসের কথা আমরা সকলে কৃষ্ণবন করি শ্রী রাধা গোবিন্দ আমার নিত্যময় লীলা মঞ্চে নেচে গেগে নেচে গেলে বৃন্দা দেবীর রচিত কুশানে সজ্জাই আজ রাধা গোবিন্দ আমার শয়নে আছেন রাধা গোবিন্দ আমার শয়নে আছে
হরে কৃষ্ণ। ভগবতী দেবতী সময়ও সে জানে। আদ্যা শক্তি মহামায়া পূর্ণমাসী যোগমায়া কুঞ্জের ভেতরে প্রবেশ করে রাধা গোবিন্দকে জাগিয়ে তুললেন। ললিতা বললেন, নাগর হে, এই মুহূর্তে তোমার এখানে আর থাকা উচিত নয়, তুমি চলে যাও। রাধারানী তো বাদিনীর ঘরে বাস করে, এই বাদিনীর ঘরে বড় জ্বালা। যদি তার শাশুড়ি ননদী সকাল সকাল তোমাকে দর্শন করে তাহলে রাধারানীর হয়তো ঘরে থাকা বড় দায় হয়ে যাবে, তাই তুমি চলে যাও। কিছু কিছু সময় আছে বাবা যে গোবিন্দকে কাছে পেলেও তাড়িয়ে দিতে হয়, উপায় থাকে না বাবা। গোবিন্দ নিজ মন্দিরে গিয়ে শয়নে গেল। প্রভাতী কালে আমার রাধারানী আর শয়নে না গিয়ে কৃষ্ণ বিলাসী কথা রাধারানী বসে বসে ভাবিতে লাগলেন। এমন সময় রাধারানীর অন্তরঙ্গা সখী সমনা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে পাশে আগিলা রাধার পাশে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আহারে আইল রাধার পাশে আইল রাধার পাশে যদি সাদা ওগো তথাপি রাধা রাধা রে অগরদি সাতরি তথাপি রাধারে ওগো যদি সদান্তরি আমারি তথাপি রাধা রে রাধাকে প্রাণের অধিক বাসে প্রাণের অধিক বাসে ওগো প্রাণের অধিক বাসে প্রাণের অধিক বাসে তাদের প্রাণের চাইতে ওগো ভানো বাসে তার প্রাণের চাইতে
ভালো বাসে তারা প্রাণের চাইতে ভালো ভালোবাসে ওগো স্বতন্ত্রী আমার রাইধনীকে সখী গো প্রাণের চাইতে আমার ভালো ওগো স্বতন্ত্রী সখী গানে রাইধনীকে প্রাণের চেয়ে ভালো বাসে আমাদের স্বতন্ত্রী ওগো সখী গণ রাধাকে প্রাণের চাইতেও ভালোবাসে ওগো স্বতন্ত্রী সখী গণে প্রাণের চাইতে ভালোবাসে বলি স্বতন্ত্রী সখী গণকে প্রাণের চাইতে ভালোবাসে স্বতন্ত্রী সখী গণে রাধাকে প্রাণের চাইতেও ভালোবাসে স্বতন্ত্রী সখী গণে প্রাণের চাইতে ভালোবাসে স্বতন্ত্রী সখী গণে প্রাণের ওধে ভালোবাসে আজকে মায়েরা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশ যদি স্বতন্ত্রী তথা বিরাধারে প্রাণেরও অধিক বাস আজকে মায়েরা এদেরকে স্বতন্ত্রী বললেন কেন বাবা এরা সবসময় কিন্তু রাধারানীর সঙ্গ করতে পারে না এরা যে সংসারের মধ্যে থাকে বাবা এই ঘরটা কিন্তু তাদের বড় জ্বালার ঘর এই জ্বালার ঘরে থেকে এদের হরিকথা শ্রবণ করা যে বড় কঠিন হয়ে যায় আমাদের এই ঘর বড় জ্বালার ঘর বাবা এই ঘর থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা বড়ই কঠিন তাই আজকে আমরা সকাল সকাল কেন এসেছি জানিস তোর কথা কাছে দুটি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব বলে কত রজনীতে কেমন ছিলি তোর বধুর সনে রাধারানী বললেন বধূ এসেছিল গত রজনীতে
সকাল সকাল যখন এসেছিস, হরিকথা শ্রবণ করতে গেলে সকাল সকাল যেতে হয় বাবা। সকালে সকালে না গেলে কি হরিকথা শ্রবণে আস্বাদন আসে, আনন্দ হয়? তাই ভজনের পথে যেতে হলে সকাল সকালে তোমরা পথে নামো। হরিবল হরিবল। তাই তোরা যখন এসেছিস, আমি মনের কথা প্রাণীর কথা খুলে বলবো। এসেছিল বধূ আমারে গত রজনীতে, বধূ এসেছিল গত রজনীতে, আর রজনীতে রজনীতে প্রতিদিন কি গোবিন্দ রাধারানীর কাছে যায়? না বাবা। চৈতন্য চরিতামৃতের সমস্ত অধ্যায়ের শেষে লেখা রয়েছে, বুঝিবে রসিকী ভক্ত, না বুঝিবে মূঢ়। যারা আমার মতো অধম, তারা যারা পতিত, তারা বুঝতে পারবে না বাবা। আপনার অনুরাগী ভক্ত, আপনারা বুঝতে পারবে। গত রজনীতে, কেন বলেছি জানি? হরিণ হরিণীদের নাভিপদ্মে কস্তুরী জন্ম নেয়, তাই না? হরিণীদের নাভিপদ্মে কস্তুরী জন্ম নেয়, তার সুগন্ধে সারা বনটাময় হয়ে যায় বাবা। হরিণ হরিণীরা ছুটে বেড়ায়, এত সুন্দর গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে? হরিণী নিজেই জানে না যে সেই সুগন্ধ আমার নাভিপদ্ম থেকেই বেরোচ্ছে। তো আমরা এমন অধম, এমন পতিত বাবা, যেই সুগন্ধই আমাদের কাছে রয়ে গেছে, যে গন্ধে সারা বনময় হয়ে যায়, কিন্তু সেই সুগন্ধের সন্ধান বাবা আমাদের কাছে থেকেও আমরা আস্বাদন করতে পারি না। গুরু কৃপায় কি কেমন? গুরু কৃপা ছাড়া এ তত্ত্ব বোঝা যায় না। জানি তাই গৌর হরিবল। যারা গুরু ঘরে গেছেন, গৌ শব্দে অন্ধকার, রূপ শব্দে আলো, যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে পারে, তিনি তো পরম গুরু। শ্যামলারে, হাত যখন তোরা এসেছিস, সেই রজনী দিবসের কথাই আমি খুলে বলবো। দেখি সুবোধনী অগয় উঠিলা অবনী, আজ মেলিলা গলায় ধরি গো, মেলিলা গলায় ধরি। ও গো দেখি সুবদনী, উঠিয়া অমনি, মিলিলা গলায় ধরি গো, মিলিলা গলায় ধরি। আবার কত না যৌবনে
শোনে আমার কত না যত নেই আমার রত নয়া শোনে বসালো আদর আদর করি বসালো আদর করি অগ বসালে আদর করি বসালো আদর করি ওগো হৃদয় আসো পেতে দিন হৃদয় আসো করি পেতে দিল হৃদয় হৃদয় আসন পেতে পেতে দে দিল আমি সোনা সিংহাসন আমি পাবো কোথায় আমি হৃদয় আসো পেতে পেতে দে দিল ও অগসনের সিংহাসন আমি কোথায় পাবো হৃদয় আসন পেতে দিল আমি সোনার সিংহাসন আমি পাবো কোথায় একবার বসো বসো সামনে আমি সোনার সিংহাসন কোথায় পাবো একবার বসা বসো আমার শোনে আমি সোনার সিংহাসনে বাবা কথা বসো শোনে সোনার সিংহাসন পাবো কোথায় বসো বসো শোনে হৃদয় আসন পেতে দিল তাই তো বাবা এই যে আমাদের রসের কথা এ তো সবে ভাণ্ডে শোভা খায় না গো যেমন মাটির ভাণ্ডে বাবা সিংহের দুধ থাকে না জয় রাধে এই হৃদয় বাসাটাকে যদি সুন্দর করা না যায় যেই বাসা
আমার গোবিন্দ যেই বাসাতে শান্তি পায়, তাই না? আপনি কি দিয়ে গোবিন্দকে শান্তি দেবেন? কোটি কোটি টাকা, কোটি কোটি বিষয় ঐশ্বর্য দিয়ে কি গোবিন্দকে সুখ দেওয়া যায়? গোবিন্দকে সুখ দিতে গেলে একটু প্রেম আর ভক্তি রেখে গোবিন্দকে ভালোবাসো। বল হরি বল হরি বল। ভালোবাসার এ কথাই আমি কেমনে বলবো বল? এ ভালোবাসা যে আজকের ভালোবাসা নয় রে, শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরানো লেহা গো, পরাণে পরানো লেহা। শিশুকাল হইতে বন্ধুরে সহিতে পরাণে পরাণে লেহা, পরাণে পরাণে লেহা। ওগো না জানি কি লাগি কবি কি করল না জানি কি লাগি আহারে কবিধি শ্যামলা রে ভিন্ন ভিন্ন করি দেহা গো, ভিন্ন ভিন্ন করি দেখা। ভিন্ন ভিন্ন করি দেহ, ভিন্ন ভিন্ন করি দেহ। বিধাতা যোগ্য সিজ জানে না রে, বিধাতা যজ্ঞ সৃজ জানে না রে। বিধাতা যজ্ঞ সেই বুঝি জানে না রে। বলি জানিলে করিত না রে। বিধাতা যোগ্য সিজ জানে না রে, ওগো জানিলে এমন করিত না রে। হরি বল হরি বল। বিধাতা যজ্ঞ সৃজন জানে না রে। এই ভালোবাসা কি আজকের ভালোবাসা? এই ভালোবাসা হচ্ছে শিশুকালের ভালোবাসা। বাবা ত্রেতা যুগ থেকে যখন চলে আসছেন রামচন্দ্র, সীতা ঠাকুরানী বললেন প্রাণনা
তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি তো আমার আগে যাবে, আমি যাব তোমার পরে। কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, আমি জন্মের পরে যেন তোমার বদন ছাড়া আমি আর বদন দর্শন করি না। বললেন আমি কথা দিলাম। যাই হোক, তিনি জন্মগ্রহণ করলেন। রাধারানী, কৃত্তিকা, এরা তো অজনী সম্ভাবা বাবা, এরা তো জনি সম্ভাবা নয়। বৃষভানু রাজা কৃত্তিকা যশোরী স্নান করতে গেলেন, দেখলেন একটা সরোবরে সুন্দর পদ্ম পুষ্প প্রস্ফুটিত।